বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় খণ্ড শুরু হচ্ছে। সালমান দ্বিতীয়বার ইরাক সফরে যাচ্ছে। বিমানে চোখ বন্ধ অবস্থায় সে তার প্রিয়তমার কথা ভাবতে ভাবতে এবং কবিতা আবৃত্তি করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল। নিদ্রিত সালমান দেহখানা বিমানে রেখে স্বপ্নডানায় ভর করে মন পাখির সহায়তায় সত্যিই তার প্রেয়সীর শহর বাগদাদে চলে এলো। সেখানে সে নিজেকে আবিষ্কার করল কারাগারের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও সে নির্বিঘ্নে হেঁটে বেড়াচ্ছে। কেউ তাকে বাধা দিচ্ছে না। সালমান কারাগারে হাঁটতে হাঁটতে একসময় টর্চার সেলের নিকট উপস্থিত হলো। বন্দি নির্যাতনের দৃশ্য দেখে সে আঁতকে উঠল। এক একজন বন্দিকে এক এক ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। সহসা নির্যাতিত এক বন্দির উপর তার দৃষ্টি আটকে গেল। সে উক্ত বন্দিকে দেখে হতভম্ব হয়ে গেল। তার চেতনা বিলুপ্ত হওয়ার উপক্রম হলো, যেন সমগ্র শিরা উপশিরার রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। নিজের ভারসাম্য বহন করে সে আর দাঁড়িয়েও থাকতে পারছে না। চোখ তুলে এ করুণ দৃশ্য দেখার মতো শক্তি ক্ষমতাও সে হারিয়ে ফেলেছে। উক্ত বন্দী হলেন মেজর আসাদুল্লাহ সাহেব, সালমানের শ্বশুর। মেজর সাহেব তাকে দেখে জানালার পাশে এলেন। তিনি তাকে কিছু বলতে চাচ্ছেন, কিন্তু কষ্টের কারণে বলতে পারছেন না। প্রতিবারই তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে। তিনি যা মুখে ব্যক্ত করতে পারছেন না তা তার চোখের অশ্রুমালা বুঝিয়ে দিচ্ছে সালমানকে। শ্বশুরের অসহায়ত্ব ও কান্না দেখে সেও বাকরুদ্ধ হয়ে গেল। তার বুকটাও অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল। কোনো কিছু জিজ্ঞেস করার মতো ভাষা সে তার মনের অভিধানে খুঁজে পেল না। সেও কান্না জুড়ে দিল। অবশেষে মেজর সাহেব কান্না থামিয়ে বললেন, বেটা সালমান, তুমি জলদি এখান থেকে বেরিয়ে যাও, নতুবা তোমাকেও আমার মতো বন্দিত্ব বরণ করতে হবে। আর এত কিছুর পরও তুমিও যদি বন্দী হও, তাহলে আমার মামুনি রুকাইয়া একদম পাগল হয়ে যাবে। তোমাকে সে উদ্ভ্রান্তের মতো খুঁজে ফিরছে। আমি কোনো মতেই তাকে বিশ্বাস করাতে পারিনি তুমি ইরাকে নেই। সালমান কিছু বলতে যাবে, এরই মধ্যে পাশের সিটের ভদ্রলোকের ধাক্কায় তার ঘুম ভেঙে গেল। এমন একটি মুহূর্তে ঘুম ভেঙে দেওয়ায় তার মেজাজটা গরম হয়ে গেল। কিন্তু ভদ্রলোক হাসি মুখে বললেন, জনাব, আপনি ঘুমের ঘোরে কাঁদছিলেন কেন? কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন নাকি? ভদ্রলোকের এমন সহানুভূতিমূলক প্রশ্নের জবাবে সালমান তাকে কিছু বলার উৎসাহ হারিয়ে ফেলল। তবে তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে স্বপ্নের বিষয়বস্তু নিয়ে গভীরভাবে ভাবতে লাগল। হায় হায়, বিমানে বসে আজ একই দেখল সে। তবে কি তার শ্বশুরকে? না, সে আর ভাবতে পারল না। মানুষের জীবনের অসংখ্য রহস্যের মধ্যে স্বপ্ন এমন একটি রহস্য যার দ্বার উন্মোচন করা মানুষের পক্ষে সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। তবে মানুষের জীবনে স্বপ্নের একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকে, যা অস্বীকার করার কোনো জো নেই। বাস্তব ঘটনাবলী যে শক্তির প্রভাবে মনের মধ্যে রেখাপাত করে, সেই একই শক্তির প্রভাবে স্বপ্নে দেখা ঘটনাসমূহ মানসপটে রেখাপাত করে। সালমান তার দেখা স্বপ্নটিকে নিছক স্বপ্ন ভেবে উড়িয়ে দিতে পারল না। স্বপ্নের বিষয়টি তাকে এক গভীর ভাবনায় ফেলে দিল। ব্যাপারটি নিয়ে যত ভাবে ততই তার মন বিষিয়ে উঠতে থাকে। তবে কি মার্কিনীরা সত্যি সত্যি মেজর আসাদুল্লাহ সাহেবকে গ্রেফতার করেছে? না, এই বিষয়টি নিয়ে সে আর ভাবতে পারছে না। ঘটনা যাই ঘটুক, ইরাক গিয়ে সবই জানা যাবে ভেবে সে আপাতত মনকে প্রবোধ দিল। এছাড়া এই মুহূর্তে তার আর কী বা করার আছে? মনে মনে সে শ্বশুরসহ তার পরিবারের ও দেশের সকলের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছে এবং দ্রুত তাদের সাথে মিলিত হওয়ার উদগ্র বাসনা বুকে চেপে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরই বিমানের কন্ট্রোল রুম থেকে ভেসে এলো বিমান অবতরণের ঘোষণা শুনে সালমানের চমক ভাঙল। ঘড়িতে তাকিয়ে দেখল রাত 10টা। আশেপাশে তাকিয়ে দেখল যাত্রীরা সবাই নামার জন্য ব্যস্ত। অন্যদের সাথে সেও নেমে এলো বিমান থেকে। বিমানবন্দরে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ সেরে বের হতে রাত 11টা বাজল। রাতের দামেস্ক নগরী তার কাছে এক স্বপ্নপুরী বলে মনে হতে লাগল। সালমান বিমানবন্দর থেকে বের হলো এবং বন্দরের বাইরে সারিবদ্ধ পার্ক করা গাড়ি থেকে একটা গাড়ি ভাড়া করল। গাড়িতে মালামাল ওঠানো হলো। নিজে উঠে ড্রাইভারের পাশের সিটে বসল। দামেস্ক শহরের প্রশস্ত রাস্তায় ছুটে চলল গাড়ি। প্রায় 20 মিনিটের মাথায় ট্যাক্সি ক্যাবটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত 5 তারা হোটেল ফিন্দাক আল
বুর্দার সম্মুখে এসে থামল। সালমান গাড়ি থেকে নেমে লাগেজপত্র নিয়ে হোটেলের প্রবেশ পথের দিকে অগ্রসর হলো। গেটে নিরাপত্তা কর্মীরা তার পরিচয় জানতে চাইলে সে তার ইন্টারন্যাশনাল জার্নালিজমের আইডি কার্ড শো করল। তারা সেটা নিরীক্ষা করে প্রবেশের অনুমতি দিয়ে দিল। সে হোটেলে প্রবেশ করে কিছু দূর ভিতরে অগ্রসর হতেই সুদর্শন এক নওজোয়ান তার পথ রোধ করে দাঁড়ালো। হোটেলের কর্মচারীরা তার হাত থেকে মালামালগুলো এক প্রকার ছিনিয়েই নিল। সে হতচকিতের মতো তাকিয়ে রইল সম্মুখে দণ্ডায়মান যুবকের দিকে। কোনো কিছু বলার মতো ভাষা সে খুঁজে পেল না এই মুহূর্তে। পথ রোধকারী যুবকের মুখের দিকে তাকিয়ে সালমান কেমন অন্য মনস্ক হয়ে পড়ল। যুবকও কিছু বলছে না, শুধু তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। যুবকটিকে তার কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে, আর তাই স্মৃতির পাতা হাতড়িয়ে সে যুবকের পরিচয় খুঁজতে লাগল। পাকিস্তানে তাকে কোথাও একাধিকবার দেখেছে মনে পড়ল। অবশেষে পেল তার পরিচয়। এ যে আর কেউ নয়, তার বাল্যবন্ধু হাসনাইন, যার সাথে কেটেছে তার জীবনের একটি মধুময় সময়। নিমিষেই তার স্মৃতির পাতায় ভেসে উঠল ছোট্টবেলায় একত্রে হিফজ বিভাগে পড়ত তারা দুজন। সবক শোনানো নিয়ে দুজন চলত তীব্র প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার কারণেই তারা দ্রুত হিফজ শেষ করতে পেরেছিল। আর সবচেয়ে বেশি যে বিষয়টা তাদের বন্ধুত্বের স্মৃতিকে চিরজাগ্রত করে রেখেছে তা হলো জাতীয় পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাদের হাড্ডাহাড্ডি লড়াই। যে লড়াইয়ে কেউ হারেনি, কেউ জিতেনি। অবশেষে বিচারক দুজনকেই ফার্স্ট প্রাইজ দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সালমান ভেবে পাচ্ছে না তার বন্ধু হাসনাইন এখানে কেন। সে বিশ্বাস করতেই পারছে না তার সেই বাল্যবন্ধু এখন তার সম্মুখে দণ্ডায়মান। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে না উঠতেই বন্ধু তাকে বুকের সাথে জড়িয়ে ধরল। প্রাথমিক কুশলাদি বিনিময়ের পর বন্ধু তাকে নিয়ে গেল হোটেলের ৮ম তলায় তার নিজের রুমে। হাসনাইন, তুই সিরিয়ায় এলি কবে? সালমান বন্ধুর কাছে জানতে চাইল। আর এখানেই বা কী করিস? আমি আসবো সেটাও বা জানলি কেমন করে? আমি সিরিয়ায় এসেছি আজ প্রায় ৩ বছর হলো, হাসনাইন বলল। এখানে এই হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। তুই আসবি সেটা জেনেছি জনাব নাইমুল হাসান আল হিজাজি সাহেবের কাছ থেকে। তিনি বিকেলে আমাকে ফোন করেছিলেন। নাইমুল হাসান সাহেব ফোন করেছিলেন? সালমান আশ্চর্যান্বিত হয়ে বলল, তার সাথে তোর জানাশোনা আছে বুঝি? গত বছর তিনি সিরিয়া সফরে এখানে ৪ দিন ছিলেন, হাসনাইন বলল। আচ্ছা তাই বল, সালমান বলল। এজন্যই তিনি বারবার আমাকে ফিন্দাক আল বুর্দায় ওঠার তাকিদ করেছিলেন। আসলে বেচারা অধীনদের ব্যাপারে খুবই সচেতন। এরাই প্রকৃত মানুষ, হাসনাইন বলল। তা তুই হঠাৎ সিরিয়ায় কেন সালমান? সালমান বন্ধুর কাছে তার সিরিয়া আগমনের উদ্দেশ্য সবিস্তারে ব্যক্ত করল। সব শুনে বন্ধু হাসনাইন প্রস্তাব দিল সীমান্ত পার করে সেই তাকে বাগদাদ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিতে পারবে। তবে শর্ত হলো তাকে বন্ধুর সাথে 2 দিন এখানে অবস্থান করতে হবে। সালমান বন্ধুকে বোঝাতে চেষ্টা করল তার দ্রুত ইরাক পৌঁছা প্রয়োজন, কিন্তু কিছুতেই সে তাকে ছাড়তে রাজি নয়। উপরন্তু সে আবদার জুড়ে দিয়ে বলল, সালমান, সেই ছোটবেলা থেকে 2 বন্ধু একত্রে থেকেছি পড়াশোনা, খেলাধুলো সহ সকল ক্ষেত্রে, কিন্তু কর্মজীবনে পা দিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। এমনকি বিদেশে আসার প্রাক্কালে তোর সাথে একটু দেখা করা, এখানে আসার পর তোর সাথে ফোনে যোগাযোগ করা কোনোটাই সম্ভবপর হয়ে ওঠেনি। তারপর আজ কতটা দিন বাদে তোর সাথে সাক্ষাৎ, সেজন্য আমাকে সামান্য মেহমানদারি করার সুযোগ তোর দেওয়া উচিত। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই দেশটাকে একটু কাছ থেকে দেখা তোর একান্ত কর্তব্য। তুই যেহেতু লেখক সাংবাদিক, তাই তোর জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়ের দর্শন মিলবে, আমি তা নিশ্চয়তা দিয়ে বলতে পারি। সালমান এবার বন্ধুর প্রস্তাব অগ্রাহ্য করতে পারল না। সময় কিছু নষ্ট হলেও 2-1 দিন সিরিয়ায় থাকতে সে রাজি হলো। আর তাতে বন্ধু হাসনাইন যার পরনায় খুশি হয়ে আনন্দিত চিত্তে বলল, দোস্ত, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এমন একটি দেশ ভ্রমণ করে দেখব যার ইতিহাস অত্যন্ত চমকপ্রদ। হাসনাইন, তুই তো বেশ কবছর ধরে সিরিয়া অবস্থান করছিস, সে কারণে তুই ঐতিহাসিক সিরিয়ার সেই সব চমকপ্রদ ইতিহাস সম্বন্ধে নিশ্চয়ই কম বেশি অবগত আছিস। তার থেকে কিছু শোনালে খুশি হতাম। তুই শুনতে চাইলে আমি অবশ্যই শোনাবো, বলল হাসনাইন। অনেক দিন হয় মন খুলে গল্প করার লোক পাই না।
আজ দুই বন্ধু গল্প আলোচনা করতে করতে রাত কাটিয়ে দেব। কি পারবি সারা রাত জেগে থাকতে? সারা রাত না পারলেও আরও 2-1 ঘন্টা তো অবশ্যই পারবো, উত্তর দিল সালমান। আজকে সফর করে না এলে সারা রাতই জাগতে পারতাম। আচ্ছা এবার তুই বল। বলছি, তবে শোন। বলা শুরু করল হাসনাইন। সিরিয়ার রাজধানী দামেস্ক, যা বিশ্বের প্রাচীনতম শহরগুলোর একটি। কারো কারো ধারণা মতে হজরত নূহ আলাইহিস সালাম প্লাবনের পর কিস্তি থেকে অবতরণ করে সর্বপ্রথম 2টি বসতি আবাদ করেন, প্রথমে হাররান, পরে দামেস্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উঁচুতে অবস্থিত এই নগরীর ঋতু ও জলবায়ু অত্যন্ত মনোরম। পাশেই ভূমধ্য সাগরের উপস্থিতির কারণে মরুভূমির খরতাপ ও উত্তরের ঠান্ডা থেকে এর আবহাওয়া মুক্ত। শীতকালে তুষারপাত হয় এবং প্রচণ্ড গরমের রাতও ঠান্ডা আরামদায়ক। এজন্যই দামেস্ক ছিল সিরিয়ার বেহেশত হিসাবে পরিচিত। যে কোনো ভ্রমণ বিলাসীর জন্য এটি বড় চমৎকার একটি স্থান। হাসনাইন একটু থেমে একজন হোটেল বয়কে ডেকে তাদের জন্য খানা আনতে বলে পুনরায় শুরু করল। সালমান, শুধু দামেস্কই নয়, বরং গোটা সিরিয়ায় একসময় প্রাচুর্যের একটি দেশ ছিল। ইসলামের আবির্ভাবের পূর্বে অসংখ্য শক্তি এই নগর, এই রাষ্ট্র শাসন করেছিল। ইসলামের উদয়ের সময় এটি রোমের বাইজেন্টাইন রাজত্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ছিল। যে সকল উপলক্ষ ও কারণ বিদ্যমান থাকার দরুন মুসলমানরা অন্য রাজ্যে অগ্রাভিযান পরিচালনা করে থাকে, সিরিয়াও তখন সেই কারণগুলো বিদ্যমান ছিল। সে সময় হজরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মাত্র 15 মাস সময়ের মধ্যে পারস্য সাম্রাজ্যের প্রায় সবটুকু পদানত করে ফেলেছিলেন। তৎকালীন দক্ষিণ ইরাকের হীরা রাজ্য, শাতিল আরবের উবল্লা প্রদেশ, প্রাচীন ব্যাবিলিয়নের অর্ধেক, কলদা রাজ্য ও ফোরাত নদীর পশ্চিম তীরের গোটা অঞ্চল তার পদানত। এখন শুধু ফোরাত নদী অতিক্রম করে কাদেসিয়ায় আক্রমণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়ন করা ক্ষুদ্র একদল মুসলমান কিসরার শ্বেত প্রাসাদ জয় করবে। তিনি হতে চাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর বাস্তব রূপদানকারী। তাই তিনি যে সময় সেই স্বপ্ন বাস্তবায়নে তৎপর, এমন সময় এলো মদিনার চিঠি। মদিনা থেকে খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর গুরুত্বপূর্ণ চিঠি এলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে এখনই যেতে হবে সিরিয়ায়। সেখানে অত্যাচারিত নিপীড়িত গণমানুষকে মুক্ত করতে লড়তে হবে দাম্ভিক জালিম সম্রাট হিরাক্লিয়াসের বিশাল বাহিনীর বিরুদ্ধে। সর্বোপরি সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর স্থলে তাকেই পালন করতে হবে সর্বাধিনায়কের গুরুদায়িত্ব। চিঠিতে খলিফার নির্দেশ পেয়ে কিছুটা চিন্তিত হলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু খলিফার নির্দেশ তো আর অমান্য করা যায় না, তাই অম্লান বদনে মেনে নিলেন সেই নির্দেশ। মুসান্না ইবনে হারেসাকে ইরাকের রণাঙ্গনের সর্বাধিনায়ক নিযুক্ত করে তিনি চলে এলেন সিরিয়ার উদ্দেশ্যে। জানামতে খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সামনে সিরিয়া যাত্রার 2টো পথ খোলা ছিল। প্রথমটা দাওমাতুল জান্দাল হয়ে দক্ষিণ দিকের পথ। এই পথটা ছিল সুপরিচিত, সুগম ও নিরাপদ। তদুপরি এই পথে ছিল পর্যাপ্ত পানির উৎস, তবে ছিল সবচেয়ে দীর্ঘ, যা অতিক্রম করতে অনেক সময়ের প্রয়োজন। অথচ খলিফা তার পত্রে সিরিয়ায় দ্রুত পৌঁছার ব্যাপারটিকে গুরুত্ব দিয়েছেন, কেননা সেখানে অবস্থিত মুসলিম বাহিনীর অবস্থা ছিল নাজুক। সব দিক বিবেচনা করে খালিদ রাদিয়াল্লাহু আনহু এই পথ বাতিল করে দেন। অপর পথটা ছিল উত্তর দিক দিয়ে ইউফ্রেটিসের তীর ধরে অগ্রসর হয়ে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে পৌঁছার। এটাও একটি বহুল ব্যবহৃত পথ। তবে এই পথে অগ্রসর হলে খালিদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় মুসলিম বাহিনীর অবস্থান হতে অনেক দূরে সরে যাবেন এবং ইউফ্রেটিসের তীরে অবস্থিত রোমান দুর্গের দ্বারা বাধার সম্মুখীন হতে পারেন। এই বাধা অতিক্রম করা হয়তো তার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু তাতে অহেতুক বিলম্ব ঘটবে। তাই তাকে সিরিয়া প্রবেশের বিকল্প ও সংক্ষিপ্ত পথ খুঁজতে হয়। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার অফিসারদের ডেকে পরিস্থিতি ব্যাখ্যা করলেন। আমাদেরকে এমন একটি পথ খুঁজে বের করতে হবে যে পথে অগ্রসর হলে রোমানরা আমাদের পথ রোধ করতে সক্ষম হবে না। তারা অবশ্যই চেষ্টা করবে
যাতে আমরা মুসলিম বাহিনীর সাহায্যার্থে সিরিয়া পৌঁছতে না পারি। তিনি ইউফ্রেটিসের উত্তর তীরে অবস্থিত রোমান দুর্গের প্রতি ইঙ্গিত করছিলেন। অফিসার জানান, আমাদের জানা মতে এমন কোনো পথ নেই যা অনুসরণ করে একটা গোটা বাহিনী শত্রু চোখ ফাঁকি দিয়ে যেতে পারবে, যদিও বা এক ব্যক্তির পক্ষে তা সম্ভব হয়। গোটা বাহিনীকে বিপথে পরিচালনার ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু একটা নতুন পথ খুঁজে বের করার ব্যাপারে ছিলেন সংকল্পবদ্ধ। অবশেষে বিকল্প ও সংক্ষিপ্ত পথ একটা পাওয়া গেল বটে, তবে এ পথে সবচেয়ে আশঙ্কার ব্যাপার হলো প্রায় 120 মাইল পথ পানিবিহীন তপ্ত মরুর উপর দিয়ে অতিক্রম করতে হবে। এই পথ নির্বাচন করলে এক ফোঁটা পানি ছাড়াই শুষ্ক মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপর টানা 5 দিনের কষ্টকর যাত্রা ও মরুভূমির বুকে ক্ষণে ক্ষণে পথ হারানোর ঝুঁকি নিয়েই তা করতে হবে। আল্লাহর তরবারি নামে খ্যাত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রণকৌশলী হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই ঝুঁকি মাথা পেতে নিলেন। সে ছিল এক বিস্ময়কর অভিযাত্রা যা বিশ্বের ইতিহাস দ্বিতীয়বার অবলোকন করেনি। 634 খ্রিস্টাব্দের জুন মাসের প্রথম দিকে খালিদ রাদিয়াল্লাহু আনহু 9000 সৈন্যের একটি বাহিনী নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সময়টা ছিল বছরের এমন একটা মুহূর্ত যখন সূর্য আকাশ থেকে মরুভূমির বালুকারাশির উপর আগুনের গোলা নিক্ষেপ করছিল। প্রথম 3 দিন কোনো ঘটনা ছাড়াই অতিবাহিত হয়ে যায়, তবে রোদের খরতাপ ও বালুর উপর আলো বিকিরণের ফলে প্রত্যেক সৈন্য ভয়ানক রকমের ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়ে। এই কষ্টকে তারা আদৌ কষ্ট মনে করেননি যতক্ষণ পর্যন্ত সঙ্গে খাবার পানি ছিল। সমস্যা হলো যে পানিতে 5 দিন চলার কথা তা 3 দিনের মাথায় শেষ হয়ে যায়। তাদের সামনে আরও 2 দিনের পথ বাকি, অথচ এক ফোঁটা পানিও নেই। চতুর্থ দিনে অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। দিনের শেষে রাত আসে। সবাই তাঁবু ফেলে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কারো চোখেই ঘুম আসে না। জিভ নাড়তে নাড়তে তা ফুলে যায়। এই অবস্থায় বুক ফাটা তৃষ্ণার আগুন নিয়ে সকলে শুধু প্রার্থনা করতে থাকে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সবচেয়ে বড় রক্ষক। পঞ্চম দিনের সকালবেলা এই বিপজ্জনক যাত্রার শেষ পর্যায়ে শুরু হয়। পথ প্রদর্শক রাফের জানামতে এই পর্যায়ের শেষে একটি ঝর্ণার সন্ধান লাভ করার কথা। ক্লান্ত শ্রান্ত সৈনিকগণ মাইলের পর মাইল দীর্ঘ পথ নীরবে অতিক্রম করতে থাকে। নির্দয় মরুভূমির খর রৌদ্রতাপে সিদ্ধ হয়ে তারা এক একটি দীর্ঘ ঘণ্টা অতিবাহিত করতে থাকেন। দিনের শেষে সবাই প্রাণে বেঁচে থাকলেও তাদের প্রাণ উষ্টাগত হয়ে পড়ে এবং তাদের ধৈর্য মানবীয় সহ্য সীমার শেষ সীমান্তে পৌঁছে যায়। তাদের অনেকেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যে কোনো সময় পথের ধারে পড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে সামনে অগ্রসর হতে থাকে, যদি বা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে পানির সন্ধান পাওয়া যায়। যাত্রী দলের অগ্রভাগ সেই কাঙ্ক্ষিত এলাকার যেখানে ঝর্ণাটা থাকার কথা পৌঁছার পর পথ প্রদর্শক রাফে চোখে কিছুই দেখতে পান না। তিনি পূর্ব থেকেই দৃষ্টিশক্তির স্বল্পতায় ভুগছিলেন এবং মরুভূমির প্রখর তাপ বিকিরণের ফলে তার দৃষ্টিশক্তি শূন্যের কোঠায় পৌঁছে যায়। তিনি তার মাথার পাগড়ির একটা অংশ দিয়ে চোখ ঢেকে ফেললেন এবং উটকে থামিয়ে দিলেন। তার পেছনের লোকজন এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়লেন এবং ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ওহে রাফে, আমরা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছি, তুমি কি পানির সন্ধান পেয়েছ? কিন্তু রাফে আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। তিনি ভাঙা গলায় ফিসফিস করে বললেন, নারীর স্তনের মতো পাশাপাশি অবস্থিত 2টি পাহাড় চূড়ার সন্ধান করো। সঙ্গে সঙ্গে কয়েকজন ছুটে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে উক্ত চূড়াদয়ের সন্ধান লাভের সংবাদ দিলেন। উপবিষ্ট মানুষের আকৃতির মতো একটা কাটা গাছের সন্ধান করো। রাফে পুনরায় নির্দেশ দিলেন। কয়েকজন আবার ছুটে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে জানালেন, অনুরূপ কোনো গাছের সন্ধান পাওয়া যায়নি। আল্লাহ আমাদের মালিক এবং শেষ পর্যন্ত আমরা তারই কাছে প্রত্যাবর্তন করব। রাফে কোরআনের এই বাণীটি উচ্চারণ করলেন এবং বললেন, তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব, তবে তার পূর্বে আরেকবার সবাই কাটা গাছটার সন্ধান করো। লোকজন আবার গাছটার সন্ধানে লেগে গেল এবং এবার কাটা গাছের একটা কাণ্ডের সন্ধান পেল, যার বাকি অংশ ধ্বংস হয়ে গেছে। এই খবর শুনে রাফে নির্দেশ দিলেন, কাণ্ডটার গোড়া খনন করো। লোকজন তাই করল এবং ভূগর্ভ থেকে
নদীর স্রোতের মতো পানি প্রবাহিত হতে শুরু করল। প্রতিজন মানুষ তৃপ্তি সহকারে পানি পান করল এবং মহান আল্লাহর প্রশংসা ও তার দরবারে রাফের জন্য রহমত কামনা করতে থাকল। তারা পশুগুলোকে পানি পান করালো এবং তারপরও পানি উদ্বৃত্ত থাকল। শত শত সৈনিক চামড়ার পাত্রে পানি ভরে পিছিয়ে পড়া সহযোদ্ধাদের সন্ধানে ছুটে গেল এবং তাদেরকে জীবন্ত একত্র করতে সক্ষম হলো। এই বিপজ্জনক যাত্রার এখানেই সমাপ্তি হলো এবং শেষ পর্যন্ত তা সফলভাবে সমাপ্ত হলো। এরূপ ঝুঁকিপূর্ণ অগ্রযাত্রা পূর্বে কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এর মাধ্যমে খালিদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার সীমান্ত এলাকায় পৌঁছে গেলেন। তিনি পিছনে ফেলে এসেছেন রোমান সাম্রাজ্যের সীমান্ত এবং তাদের ইরাকমুখী দুর্গ। আর মাত্র একদিনের পথ অতিক্রম করলেই লোকালয়ে পৌঁছা যাবে। খালিদ রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে উপলব্ধি করলেন তার বাহিনী জাহান্নামের শাস্তি অতিক্রম করে এসেছে এবং তারা সম্পূর্ণরূপে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। মুসলিম বাহিনী কী পরিমাণ ঝুঁকির মধ্যে দিয়ে এই মরুভূমি অতিক্রম করেছে তা খালিদ রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণরূপে উপলব্ধি করেছেন যখন রাফে বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে মৃদু হেসে বললেন, ওহে কমান্ডার, আমি আজ থেকে 30 বছর পূর্বে বালক বয়সে আমার বাবার সঙ্গে এই পথে মাত্র একবার ভ্রমণ করেছিলাম এবং এই ঝর্ণাটা দেখেছিলাম। যা হোক, 5 দিনের ক্লান্তিকর যাত্রা শেষ করে খালিদ রাদিয়াল্লাহু আনহু পরদিন সকালেই তার বাহিনীকে অগ্রাভিযানের জন্য প্রস্তুত করলেন। তিনি নিজেও বিশ্রাম করেননি বিধায় সৈনিকগণ কোনো প্রকার অভিযোগ করার সুযোগ পায়নি। যাত্রা শুরু হলে তিনি সমগ্র বাহিনী প্রদক্ষিণ করে প্রত্যেকের খোঁজ খবর নেন। কমান্ডারকে তৎপর দেখে সৈনিকদের মনে শক্তি বেড়ে গেল। তারা ইতিপূর্বেকার বিপজ্জনক সফরের ভয়ঙ্কর স্মৃতি হৃদয় থেকে মুছে ফেলার চেষ্টা করল। তারপর ঈমানদীপ্ত এই মুসলিম কাফেলা ঝড়ের গতিতে অগ্রাভিযান অব্যাহত রাখল। তাদের হাতে একের পর এক সিরিয়া দুর্গ, শহর, নগর প্রদানত হতে থাকল। এরই মধ্যে সংঘটিত হয় বিখ্যাত আজনাদাইন যুদ্ধ। 634 সালের জুলাই মাসের 24 তারিখ মুসলমানগণ আজনাদাইনের প্রান্তরে সৈন্য সমাবেশ ঘটান। তারা সর্বসাকুল্যে 32,000 আর প্রতিপক্ষ রোমানরা সৈন্য সমাবেশ করে 90,000। কিন্তু আশ্চর্য ও চমকপ্রদ ঘটনা হলো, এই যুদ্ধে মুসলমান শহীদ হন মাত্র 450 জন আর রোমান সৈন্য নিহত হয় 50,000। সালমান মন্ত্রমুগ্ধের মতো সিরিয়া ও দামেস্কের ইতিহাস শ্রবণ করতে লাগল, যদিও ঘুমে তার চক্ষু টলমল করছে। হাসনাইন বন্ধুর অবস্থা লক্ষ্য করে বলল, থাক দোস্ত, আজ না বাড়িয়ে এখানে ইতি টানছি। তোর মনে হয় খুব ঘুম পেয়েছে, তাই না? না না দোস্ত, প্লিজ তুই ঘটনাটি পুরোপুরি বল ভাই, অনুনয় করে বলল সালমান। পুরো না হলেও অন্তত দামেস্ক বিজয়ের কাহিনীটি শেষ কর, নতুবা স্বস্তি পাচ্ছি না। আমার ঘুমকে আমি নিয়ন্ত্রণ করছি, তুই 1 কাপ চায়ের ব্যবস্থা কর। হাসনাইন বন্ধুর আবদার না রেখে পারল না। সে চায়ের অর্ডার দিয়ে সংক্ষিপ্তভাবে দামেস্ক বিজয়ের কাহিনী বিবৃত করল। 634 খ্রিস্টাব্দের 20 আগস্ট মোতাবেক 13 হিজরির 20 জামেদুল সানি হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে মুসলিম বাহিনী দামেস্ক নগরী অবরোধ করে। বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই অবরোধের 3টি সপ্তাহ অতিবাহিত হয়। অবশ্য রোমানদের 2-1টি দল 2-1বার আক্রমণ চালালেও সুবিধা করতে পারেনি। মুসলমানগণ সহজেই তা প্রতিহত করে ফেলে। 4র্থ সপ্তাহের শেষের দিকে সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বস্ত সূত্রে জানতে পারলেন, নগরীর বাসিন্দাগণ রাতের বেলা একটি উৎসব উপলক্ষে আনন্দ উল্লাস ও আমোদ প্রমোদে মেতে উঠবে। প্রহরীরাও এই অনুষ্ঠানে শরিক থাকবে। ফলে গেটে প্রহরা থাকবে নামে মাত্র। দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করতে পারলে খুব সহজেই গেট খুলে সসৈন্যে শহরে প্রবেশ করা যাবে। এই তথ্যের উপর নির্ভর করে হজরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রশির সাহায্যে মই তৈরির নির্দেশ প্রদান করেন। হাতে সময় কম ছিল বিধায় অবরোধকারী সকল কোরের সঙ্গে যোগাযোগ করে সমন্বিত আক্রমণ পরিচালনা করা সম্ভব ছিল না। তাই তিনি স্বীয় নেতৃত্বে পূর্ব গেটে মোতায়েন ইরাক হতে তার সঙ্গে আগত বাহিনীকে নিয়েই দুর্গ আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী 100 জন নির্বাচিত যোদ্ধা সঙ্গে নিয়ে খালিদ রাদিয়াল্লাহু আনহু দেয়ালে রশি বেঁধে দুর্গে ঢোকা ও দরজা খোলার কাজ সেরে ফেললেন। ভেতরে ঢোকার সাথে সাথে প্রহরীরা বাধা দিতে এগিয়ে আসে
এবং সারা শহরে বিপদ সংকেত বাজিয়ে দেয়। ফলে অন্যান্য গেটে অবস্থানরত রোমান সৈনিকরা পূর্ব গেটে ছুটে আসতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু আনহু শহরের কেন্দ্রের দিকে দ্রুত গতিতে অগ্রসর হতে থাকেন এবং তাকে বাধাদানকারী রোমান সৈন্যরা ধরাশয়ী হতে থাকে। দামেস্কের গভর্নর ছিল তখন সম্রাট হিরাক্লিয়াসের জামাতা থমাস। সে দেখল ও বুঝল খালিদ রাদিয়াল্লাহু আনহু শহরের ভিতরে একটি ভিত্তি তৈরি করে ফেলেছেন এবং দুর্গটি পদানত করা এখন তার জন্য সময়ের ব্যাপার মাত্র। অন্য গেটসমূহে নীরবতা দেখে সে অনুমান করল অন্যান্য মুসলিম কোর কমান্ডারগণ হয়তো খালিদের এই আক্রমণ পরিকল্পনা সম্পর্কে অবহিত নয়। তার মধ্যে একটি ক্ষীণ আশা সৃষ্টি হয়। অন্যান্য কোর কমান্ডার বিশেষ করে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হয়তো খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সর্বশেষ সাফল্য সম্পর্কে জ্ঞাত। সে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তার মজুদ সেনাদলকে সামনে প্রেরণ করে যত বেশি সময় সম্ভব খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অগ্রযাত্রাকে বিলম্বিত করার লক্ষ্যে এবং একই সঙ্গে জাবিয়া গেটে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর নিকট দূত প্রেরণ করে জিজিয়া প্রদানের শর্তে শান্তি স্থাপনের প্রস্তাব দিয়ে পাঠালো। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু শান্তি স্থাপনের মাধ্যমে রক্তপাতের অবসান ঘটিয়ে দ্রুত দামেস্ক জয় করার লক্ষ্যে রোমানদের সন্ধি প্রস্তাব ও আত্মসমর্পণকে গ্রহণ করে নেন। ভোর হওয়ার পরপরই তিনি তার অফিসার ও কোরসহ জাবিয়া গেট দিয়ে শান্তিপূর্ণভাবে দামেস্কে প্রবেশ করেন এবং শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকেন। তার সঙ্গে ছিল থমাস, হারবিস, দামেস্কের কিছু সম্ভ্রান্ত ব্যক্তি ও ধর্মীয় গুরু বা বিশপ। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হচ্ছেন শান্তির ফেরেশতার মতো, আর খালিদ রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হচ্ছেন টর্নেডোর মতো। উভয়ে একই সময়ে দামেস্কের শহরের কেন্দ্রের মেরিন চার্চে উপস্থিত হন। খালিদ রাদিয়াল্লাহু আনহু সবেমাত্র সর্বশেষ রোমান বাধা অতিক্রম করে এসেছেন। ইতিমধ্যে অন্যান্য কোর কমান্ডারও শান্তিপূর্ণভাবে শহরে প্রবেশ করে কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছেন। আবু উবাইদা ও খালিদ রাদিয়াল্লাহু আনহু একে অপরের দিকে বিস্ময়ের সঙ্গে তাকালেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের তরবারি থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। তিনি সহজেই অনুমান করলেন এমন কিছু ঘটেছে যা তিনি জানেন না। খালিদ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের তরবারি কোষবদ্ধ এবং তাদের আশেপাশে শান্তির আবহ বিরাজ করছে। তাদের মধ্যে আছেন দামেস্কের সম্ভ্রান্ত ব্যক্তি ও বিশপগণ। যদিও খালিদ রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর কৃত চুক্তির কথা শুনে প্রথমে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন, কিন্তু পরক্ষণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষিত আমিনুল উম্মত অর্থাৎ জাতির বিশ্বস্ত ব্যক্তির সম্মান রক্ষার্থে এবং ইসলামের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে চুক্তিটি মেনে নেন। দামেস্ক নগরী এভাবেই অর্ধাংশ শক্তি প্রয়োগের মাধ্যমে এবং অর্ধাংশ চুক্তির মাধ্যমে জয় হয়। বিজয়ের পর অসংখ্য সাহাবী রাদিয়াল্লাহু আনহুম এই নগরীতে বসতি স্থাপন করেছিলেন, যার ফলে ইসলামী ইতিহাসের অসংখ্য স্মৃতি বিজড়িত রয়েছে এই শহরের আনাচে কানাচে। তাছাড়া বিজয়ের পর এটাই শাম প্রদেশের রাজধানী সাব্যস্ত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর গভর্নর নিযুক্ত হন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর তিনি একে পুরো আলমী ইসলামের দারুল খেলাফত বানালেন। সুতরাং বনু উমাইয়ার শাসনকালে প্রায় 1 শতাব্দী পর্যন্ত এটি সেই ইসলামী সাম্রাজ্যের রাজধানী ছিল যার সীমানা আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। কালের সাক্ষী হয়ে রাজধানীর মর্যাদা নিয়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে দামেস্ক নগরী। তবে সেই বিস্তীর্ণ সাম্রাজ্য এখন আর নেই। তা থাকবে কেমন করে দোস্ত? গত শতাব্দীর দ্বিতীয় দশকে প্রথম মহাযুদ্ধের সময় আরব দেশগুলোকে ওসমানী খেলাফত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর ব্রিটেন ও ফ্রান্সের যোগসাজশে প্রাচীন শামকে সিরিয়া, জর্দান, লেবানন, ইসরায়েল ও ফিলিস্তিন এই 5টি অংশে বিভক্ত করে। সিরিয়া দামেস্ক বিজয়ের রোমাঞ্চকর কাহিনী শ্রবণ করে বন্ধু হাসনাইনের শেষের কথাটির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলল সালমান, সিরিয়ার ইদানিংকালের অবস্থা শুনলে তুই ব্যথিত হবি, বলল হাসনাইন। রাত অনেক হয়েছে, এখন আর সেই আলোচনায় না গিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়া যাক, না হয় কালকের সফর কষ্টকর হয়ে যাবে।
পরদিন সকাল 10টা। হোটেল ম্যানেজার হাসনাইন তার সাংবাদিক বন্ধু সালমানকে নিয়ে বেরুল দামেস্ক নগরী পরিদর্শনের নিমিত্তে। ভ্রমণের সুবিধার্থে সাথে নিল হোটেলের নিজস্ব গাড়ি এবং গাইড হিসেবে এমন একজন লোককে যে ছিল জন্মগতভাবে দামেস্কের অধিবাসী। আল ইমরান নামক এই লোকটি একজন শিক্ষিত সিরিয়ান, বয়স 50-এর কোঠায়, সুঠামদেহী বলিষ্ঠ পুরুষ। পেশা বিদেশি পর্যটকদের গাইড হিসেবে কাজ করা, তবে এর জন্য তিনি বিনিময় নেন না বলা চলে, এটা তার শখ। দামেস্কের ভিক্টোরিয়া এলাকার বিখ্যাত কাসিয়ান পাহাড়ের সন্নিকটে তার পৈতৃক সূত্রে পাওয়া বিশাল বাড়ি। দিনের বেশিরভাগ সময় তিনি হোটেল বুরদায় হাসনাইনের সাথে গল্প করে কাটান। মনের মতো কোনো পর্যটক পেলে তার গাইড হিসেবে কাজ করেন। ম্যানেজার হাসনাইনকে তিনি বহুবার ভ্রমণে নেওয়ার চেষ্টা করেছেন। কাজের ব্যস্ততার দরুন সে তাকে সময় দিতে পারেননি। আজ যখন হাসনাইন তার বন্ধুকে নিয়ে ভ্রমণে বের হওয়ার কথা তাকে জানালো, তখন তিনি অত্যন্ত আনন্দচিত্তে তাদের সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। আল ইমরান নিজে গাড়ি ড্রাইভিং করে সালমানদের দামেস্কের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা নিয়ে গেলেন। এই ভ্রমণ সালমানের নিকট এজন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে তাদের গাইড ইমরান শুধু রাহবরিই করছেন না, বরং একজন দক্ষ ঐতিহাসিকের মতো প্রতিটি স্থানের গুরুত্ব, মহত্ব, প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠার লক্ষ্য, বর্তমান হালত ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে দিচ্ছেন। বোঝাতে গিয়ে কখনো কখনো তিনি আবেগ আপ্লুত হয়ে যান। এমন একজন রাহবরের সাথে সারা দুনিয়া ভ্রমণ করলেও এতটুকু ক্লান্তি কিংবা বিরক্তির উদ্রেক হয় না, এরকম অনুভূতি এই মুহূর্তে সালমানের, যার জন্য মনে মনে সে খুব উৎফুল্ল বোধ করতে লাগল। বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করে জোহর নামাজের জন্য হালকা যাত্রা বিরতি দিল সালমানরা। গাড়ি পার করে তারা মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মসজিদের সম্মুখস্থ প্রশস্ত ক্যাম্পাসে প্রবেশ করে আশ্চর্য হল সালমান। প্রাচীনকালের মসজিদ, অথচ এত সুন্দর শিল্পকর্মের বাহার। নিশ্চয়ই এটি কোনো সম্ভ্রান্ত মুসলিম শাসনের মননশীল ভাবনার সৃজনশীল ফসল। কে সেই শাসক? কৌতূহল নিবৃত্তির জন্য তাই সে প্রশ্ন করল গাইড আল ইমরানের কাছে। সালমানের প্রশ্নের উত্তরে আল ইমরান বললেন, এটা জামে উমুভি মসজিদ। এই সেই জগৎ বিখ্যাত ঐতিহাসিক মসজিদ যা এককালে স্থাপত্য শিল্পের আশ্চর্য বস্তুর মধ্যে গণ্য করা হতো। প্রসিদ্ধ উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক এটি নির্মাণ করেন। এটি সেই যুগের সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দরতম মসজিদ ছিল। কথিত আছে এর নির্মাণ কাজে 1,12,00,000 স্বর্ণ মুদ্রা ব্যয় হয়েছিল। মসজিদের ভিতরের হল কক্ষ, যেখানে মেহরাব নির্মিত হয়েছে, পূর্ব পশ্চিমে 200 ফুট লম্বা এবং 100 ফুট চওড়া নির্মাণ করা হয়। কেবলার দিকের প্রাচীরের মর্মর পাথরের সঙ্গে স্বর্ণ লাগানো হয়। এই হলের উপর জমকালো এক গম্বুজ নির্মাণ করা হয়। একে কুব্বাতুন নাসর বলে। এটি এককালে দামেস্কের সর্বোচ্চ ভবন ছিল। তার জাঁকজমকপূর্ণ দৃশ্য সমগ্র বিশ্বে অদ্বিতীয় ছিল। রোমানদের রাজত্বকালে এখানে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। তাকে কানিসায়ে ইউহান্না বা মেরির চার্চ বলা হতো। মুসলমানদের হাতে দামেস্ক নগরীর অর্ধেক যুদ্ধের মাধ্যমে শক্তি প্রয়োগ দ্বারা এবং অর্ধেক সন্ধি চুক্তির মাধ্যমে জয় হয়। আর ইসলামের নীতি এই যে শত্রুদের যে এলাকা যুদ্ধের মাধ্যমে জয় হয় তার ব্যাপারে ইসলামী সরকারের পরিপূর্ণ অধিকার রয়েছে। সে এতে যা ইচ্ছা করতে পারে, কিন্তু সন্ধির মাধ্যমে যে অঞ্চল বিজয় হয় তাতে সন্ধির শর্ত মেনে চলতে হয়। ঘটনাক্রমে তৎকালীন এই গির্জার অর্ধাংশ যুদ্ধ দ্বারা এবং অপর অর্ধাংশ সন্ধির মাধ্যমে জয় করা অংশে পড়েছিল। যে অংশ যুদ্ধ দ্বারা জয় হয়েছিল, মুসলমানরা শরীয়ত প্রদত্ত অধিকারের ভিত্তিতে সেখানে মসজিদ নির্মাণ করেন, কিন্তু অবশিষ্ট অর্ধাংশ যা সন্ধির মাধ্যমে জয় হয় তা চুক্তির শর্তানুপাতে গির্জার রূপেই রেখে দেওয়া হয়। সুতরাং দামেস্ক বিজয়ের পর বহু বছর পর্যন্ত এখানে মসজিদ ও গির্জা পাশাপাশি অবস্থান করে। ওয়ালিদ বিন আব্দুল মালিকের যুগে নামাজ আদায়কারীদের সংখ্যা বেশি হওয়ায় মসজিদ সংকীর্ণ হয়ে যায়। তাছাড়া মসজিদের একেবারে সামনাসামনি গির্জা থাকায় জনগণের মধ্যে এক ধরনের অসন্তোষ শুরু থেকেই চলে আসছিল। সেজন্য ওয়ালিদ বিন আব্দুল মালিক চাচ্ছিলেন গির্জার অংশটিও মসজিদের অন্তর্ভুক্ত হয়ে যাক, কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী গির্জা ঠিক রাখতে বাধ্য ছিলেন। তিনি গির্জার রক্ষণাবেক্ষণকারীদের ডেকে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং এই জায়গার পরিবর্তে তাদেরকে 4 গুণ বেশি জায়গা দেওয়ার কথা বলেন, অথবা তারা চাইলে তাদের ইচ্ছে মতো মূল্য পরিশোধ করার প্রস্তাব করেন।
কিন্তু কিছুতেই তারা এখান থেকে গির্জা সরিয়ে নিতে রাজি হলো না। অবশেষে খলিফা প্রস্তাব করলেন, যদি তারা এই গির্জার জায়গা মসজিদের জন্য দিতে রাজি হয় তাহলে দামেস্ক ও তার উপকণ্ঠের যেসব অঞ্চল মুসলমানরা শক্তি দ্বারা জয় করেছিলেন সেখানকার যে 4টি গির্জা ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেই ফয়সালা প্রত্যাহার করা হবে এবং এই গির্জাগুলো তাদের ফিরিয়ে দেওয়া হবে। খ্রিস্টানরা স্বাচ্ছন্দ্যে এই গির্জা মুসলমানদের হাতে ছেড়ে দিল। তারপর ওয়ালিদ বিন আব্দুল মালিক নিজ হাতেই গির্জাটা ধ্বংস করে দিয়ে উভয় অংশকে একত্রিত করে বিশাল এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এবং কৃতিত্বের সাথে নির্মাণ কাজ শেষ হয়। আর এ সকল কারণেই এটি ইসলামের অতীত ভবিষ্যৎ ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, শেষ জামানায় মুসলমানদের চরম সংকটকালে যখন হজরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে নেমে আসবেন তখন তিনি এই মসজিদের ছাদেই অবতরণ করবেন এবং হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত মাহদির নেতৃত্বে এই মসজিদ থেকেই মুমিনদের কাফেলা বের হয়ে সারা দুনিয়াকে শান্তির পতাকা তলে এনে দাঁড় করাবেন। সালমান এমন একটি ঐতিহাসিক মসজিদে আসতে পেরে অত্যন্ত আনন্দিত হলো। এজন্য সে মনে মনে তার বন্ধুকে ধন্যবাদ দিতে লাগলো এবং মর্যাদাপূর্ণ এই মসজিদে খুব সতর্কতার সাথে পা ফেলে বন্ধুর হাত ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলো। তারা যখন মসজিদ বারান্দার উত্তর পূর্ব কোণে পৌঁছল তখন সেখানে বিরল বিস্ময়কর একটা গাড়ি দেখে আশ্চর্যান্বিত হলো। গাড়িটা বাঁশ ও কাঠের তক্তার তৈরি, তার নিচে লোহার দৈত্যকাকৃতির চাকা লাগানো আছে। গাড়িটা এত বড় যে তা বারান্দার বিরাট বড় অংশ দখল করে আছে। অপূর্ব এই গাড়িটা দেখে সালমান আর চুপ থাকতে পারল না। নামাজের জামাত আরম্ভ হতে দেখেও গাইডকে প্রশ্ন করল গাড়িটার ব্যাপারে। তিনি নামাজে পর বলবেন বলে তাকে আপাতত নিবৃত্ত করলেন। নামাজ শেষে পুনরায় গাড়ির কাছে এসে গাইড বললেন, এটা নাম সর্বস্ব কোনো গাড়ি নয়, এটি একটি ইতিহাস। এর চাকার নিচে নিঃশেষ হয়েছিল খ্রিস্ট দুনিয়ার সম্মিলিত শক্তির সকল দম্ভ ও অহংকার। এটি ইতিহাস বিজয়ী বীর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ এর উদ্ভাবিত মিনজানিক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বিশেষ, যা তিনি বহু রণক্ষেত্রে ব্যবহার করেছেন। এবং এরপর গাইড কি বলেছেন তা কিছুই সালমানের কানে ঢুকল না। সে এক প্রকার উন্মাদের মতো গাড়িটার চারপাশে ঘুরতে লাগলো। কখনো তার বৃহদাকৃতির চাকা ধরে দেখে, আবার কখনো তার অতিশয় মজবুত অবয়বে আবেগের আতিশয্যে এঁকে দিচ্ছে ভক্তির নিদর্শন চিহ্ন। এক পর্যায়ে সে লাফ দিয়ে মিনজানিকটার উপরে উঠে গেল। অবস্থা বেগতিক দেখে বন্ধু হাসনাইন ও গাইড আল ইমরান তাকে জোরপূর্বক সেখান থেকে নামিয়ে মসজিদ থেকে বের হয়ে এলেন। কিন্তু সে পুনরায় মসজিদে ছুটে যেতে চাইল এই বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে সালাউদ্দিন আইয়ুবীর মিনজানিকটা নিতে দাও। আজ মুসলিম বিশ্বের জন্য তার এই অস্ত্রটার বড়ই প্রয়োজন। এটা এখানে পড়ে থাকলে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জিত হবে না। মসজিদে আকসার মুক্তির জন্য এই অস্ত্রটাকে সচল করতে হবে। বুশের ঘোষিত বর্তমান ক্রুসেড মোকাবেলা করতে ক্রুসেড বিজয়ী এই ক্ষেপণাস্ত্রটাকে আমি ইরাক নিয়ে যাব। তোমরা আমাকে ছেড়ে দাও। ইতিমধ্যে সেখানে বেশ কিছু লোক তাদের ঘিরে দাঁড়িয়ে গেল। তারা সালমানের উত্তেজিত হওয়ার কারণ জানতে চাইল। আল ইমরান কিছু হয়নি বলে তাদের বড় রকমের কৌতূহলের পূর্বেই সালমানকে নিয়ে সামনের দিকে হাঁটা দিলেন। মসজিদ থেকে বের হয়ে তারা একটি কবরের সম্মুখে দাঁড়িয়ে পড়লেন। গাইড আল ইমরান বললেন, সালমান, আপনি তো ওখানে সালাউদ্দিন আইয়ুবীর অকেজ মিনজানিকটা নিয়ে টানাটানি শুরু করলেন তা দিয়ে মুসলমানদের মুক্তির সোনালী সূর্য ফিরে আনবেন বলে, কিন্তু ওই যে অস্ত্র দিয়ে এই যুগে আপনি কিছুই করতে পারবেন না। যদি পারেন তাহলে এই কবরে শায়িত সালাউদ্দিন আইয়ুবীর কাছে মুসলমানদের বিরুদ্ধে বর্তমান ক্রুসেডের ইতিবৃত্ত বর্ণনা করেন, হয়তো তিনি আপনারটাকে সাড়া দিলেও দিতে পারেন। সালমান কখনো ভাবেনি আজকের এই সফরে এমন একজন অপরাজেয় অমিত তেজী বিজয়ী বীর যোদ্ধার পবিত্র কবর জিয়ারতের মতো সৌভাগ্য তার নসিব হবে। ভক্তি, শ্রদ্ধা আর আবেগের অতিশয্যে তার দু চোখের পাতা বুজে এলো। হৃদয়ের জানালায় উকি দিল হাজারো দুঃখ, বেদনা ও কষ্টের কথামালা, যা ব্যক্ত করতে না পারলে তার হৃদয়ের তন্ত্রীটা হয়তো বুঝি এখনই ছিঁড়ে যাবে। সে হাঁটু গেড়ে বসে পড়ল এই অমর বীর মুজাহিদের চির নিদ্রাস্থলের পাশে। দুহাত তুলে আকুল ফরিয়াদ করতে লাগলো কেঁদে কেঁদে, আর আবৃত্তি করতে লাগলো নিম্নোক্ত পংক্তিমালা। এসো হে সালাউদ্দিন ফিরে একটিবার, তোমার জন্য মুসলিম জগৎ করছে ইন্তেজার। ওগো, আজ আমাদের প্রয়োজন তোমার মতো বীর।
বুক পেতে যে ধারণ করবে শত্রুর ছোড়াতীর। ফিলিস্তিনে জ্বলছে আগুন, পুড়ে যাচ্ছে সব সারা। প্রথম কেবলা আজ পুনরায় হয়েছে হাতছাড়া। খনন করে মসজিদটাকে ধ্বংস করতে চায়, সে প্রতিজ্ঞায় নিয়েছে আজ ইহুদি সম্প্রদায়। তৃতীয় ধারায় ক্রুসেড যুদ্ধ হয়েছে আবার শুরু। বুশ নামক এক খ্রিস্ট রাজা সেজেছে নাটের গুঁড়ো। প্রকাশ্যে মাঠে ঘোষণা দিয়েই নেমেছে এই রাজা, আফসোস আজ তুমি নেই বেঁচে, কে দিবে তারে সাজা। সর্বপ্রথম কেড়ে নিল সে ইসলামী ইমারত, বহু বছর পর যেথায় কায়েম হয়েছিল খেলাফত। 2 বছর যেতে না যেতেই করল আবার দখল, তোমার জন্মভূমির সম্পদ চুরি করল সকল। আরব সাগর দজলা তীরে ঘুরছে কুরসের সৈন্য, সুযোগ পেয়েছে গাদ্দার মুনাফিক আরবি শেখের জন্য। হেজাজ ভূমে খানায় কাবা করবে নাকি ধ্বংস, বুশের মন্ত্রী বলেছে এটাও নাকি তার পরিকল্পনারই অংশ। তিলে তিলে আজ খেতে লেগেছে পুরো আরব ভূমি, তবু কি হে বীর সালাউদ্দিন থাকবে ঘুমে তুমি। চেয়ে দেখো আজ মুসলিম বিশ্ব অমানিসায় গেছে ছেয়ে, তুমি ছাড়া আর কে জাগাবে বিজয়ের গান গেয়ে। জাতি আজকে দিশাহারা পায় না খুঁজে রাহবার, তাই তো তোমায় কাছে পেতে আকুতি জানাই বারংবার। জাগো এবার, মৃত্যু চাদর খানিক দূরে রাখো খুলে, 11 শতকের খাপে ভরা ওসি পুনরায় হাতে নাও তুলে। তোমায় আমি আল্লাহর নামে করছি এই আহ্বান, রক্তাক্ত এ তৃতীয় ক্রুসেড করে দিয়ে যাও অবসান।